আরে ধুত, কি করে শেষ হবে এটা তাহলে? সত্যি বলতে আমার এই 30 ডেজ চ্যালেঞ্জটা শেষ করতে ভীষণ ডিলে হচ্ছে। বাট আমি এটা কোনো শর্টকাট অ্যাপ্লাই করে শেষ করতে চাইনি। যেটা যতটা সময় নেয় সেটা 30 দিনের মধ্যে কোনোভাবে পসিবল ছিল না। এটা আমি এই চ্যালেঞ্জটা নেওয়ার পরই বুঝেছি। আর ভোট আসার কারণে এই চ্যালেঞ্জের লাস্ট পার্টের যে প্রসেসটা সেটা আরও ডিলে হয়ে গেছে। প্রায় 2 সপ্তাহ অনেক প্রিন্টিং অফিসে কথা বলার পর তারা সকলেই একটাই কথা জানায় যে ফুল প্যাকড। তারপর আমি নিজের অনেক কন্ট্যাক্ট কাজে লাগালাম। সেখানে আমার এক দাদার পরিচিত এক প্রিন্টিং অফিস থেকে অবশেষে কাজটা ডান হবে। আর যেটা প্রিন্ট হতে চলেছে সেটা হচ্ছে আমাদের শপের জন্য মেন ব্যানার। আর এই ব্যানার ডিজাইন সার্চ করতে গিয়ে যা দেখলাম, মার্কেটে যা চলছে তা আমার একটাও মন ছুঁতে পারেনি। বাট নো ফিগার, অ্যাজ আ বাই প্রফেশন গ্রাফিক ডিজাইনার অ্যান্ড স্টোরি বোর্ড আর্টিস্ট হওয়ার জন্য নিজের শপের ব্যানার ডিজাইনটা তো অবভিয়াসলি নিজেই করবো না। তো আর দেরি কিসে, চলো শুরু করা যাক। এই ডিজাইনটা করতে করতে আমি তোমাদের একটা সত্যি কথা বলি যে এই চ্যালেঞ্জটা সত্যি আমি 30 দিনের মধ্যে কমপ্লিট করতে একদমই পারিনি। বাট এই চ্যালেঞ্জটা যদি না নিতাম তাহলে আমি নিজের মিস্টেক্সগুলো কখনোই দেখতে পেতাম না। এই চ্যালেঞ্জটা 30 দিনের মধ্যে হয়তো অসম্পূর্ণ থেকে গেছে ঠিকই, বাট শেখার দিক থেকে আমাকে পুরো সম্পূর্ণ করে গেছে। নিজের আইডিয়া, নিজের ক্রিয়েটিভিটি সম্পূর্ণ কিছু লাগিয়ে যে ব্যানার ডিজাইনটা বানালাম সেটা ফাইনালি রেডি প্রিন্টিংয়ে যাওয়ার জন্য। লাস্ট বাট নট দ্য লিস্ট, ডে 30 অফ লঞ্চিং আওয়ার শপ ইন 30 ডেজ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা এখানে শেষ হলেও এই জার্নির আসল চ্যালেঞ্জ এবার শুরু হবে। তার জন্য তোমরা আমাদের পাশে থেকো ও এই পেজটাকে ফলো করতে ভুলো না কিন্তু।